হ্যালো ভিউয়ার্স, এমআইএস টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রফিক হাসান। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লোকাল হোস্টে জন্য জ্যাম্প ইনস্টল করবেন এবং তা ওপেন করবেন, এবং সেই জ্যাম্পের সাহায্যে কিভাবে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে যেতে হবে জ্যাম্প ডাউনলোড করার জন্য। তো আমার জ্যাম্পটি ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে জ্যাম্পটি ইনস্টল করব। এবং আপনারা চাইলে আপনাদের যে জ্যাম্পের জন্য আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্ক থেকে জ্যাম্পটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি প্রথমে আমার এখান থেকে জ্যাম্পটি ইনস্টল করে নেব। তো আমরা যেভাবে ইনস্টল করে নেই সাধারণত জ্যাম্পটি আমরা সেইভাবে ইনস্টল করে নেব। তো আমার ইনস্টল করা আছে, আমরা ইনস্টল করলাম না, আমাদের জ্যাম্পটি ইনস্টল আমরা করলাম। জ্যাম্প ইনস্টল করার পর আমরা আমাদের এই যে ওয়ার্ডপ্রেসেরও আমাদের যে ফাইলটি আছে সেটা আমরা লিংকে ডেসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেব। আমার ওয়ার্ডপ্রেসের ফাইলে ডাউনলোড করা আছে, তো আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলটি জিপ ফাইল হিসেবে পাবো। তো সেটাকে আমরা ওপেন করার পর এই যে ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটি দেখতেছেন এইটাকে আমরা আনজিপ করে নেব। দেখেন, আমাদের আনজিপ করার জন্য উইন্ডার নামে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে, তো সেটার লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকে। তো আমরা এটাকে আনজিপ করব। তো এখানে আমরা ক্লিক করার পর আমরা এটাকে আনজিপ করব করে আমাদের ডেস্কটপে আমরা আনজিপ করলাম। ওকে, আমরা এটা আনজিপ করতেছি। তো আমাদের ফাইলটি আনজিপ হয়ে গেছে। এখন আমরা এখানে সম্পূর্ণ ক্লোজ করলাম। দেখেন এই যে কই গেল, এই যে আমার ওয়ার্ডপ্রেস আনজিপ হয়ে গেছে। তো আমরা এখন দিস পিসিতে যাব। আমাদের কিন্তু জ্যাম্প ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেখেন, যখন আমাদের জ্যাম্প ইনস্টল হবে আমাদের এরকম ইন্টারফেস শো করবে, তখন আমরা এটা ক্লোজ করে দেব। তখন আমরা এটা কোনো কাজ করব না। না করার পর আমরা আমাদের দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পর এখানে আমরা ক্লিক দেব লোকাল ডিস্ক সি। লোকাল ডিস্ক সি ড্রাইভে যাওয়ার পর আমরা জ্যাম্প ওপেন করব। জ্যাম্প ওপেন করার পর htdocs নামে একটা ফোল্ডার আছে, তো htdocs এর ভিতর যাব। htdocs এর ভিতর গিয়ে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটের নামটা দেব, মানে আমাদের যে ওয়েবসাইটটা বানাবো, মানে যে লোকাল হোস্টে আমরা যে ওয়েবসাইটটি বানাবো তার নামটা এখানে দেব। ধরেন আমি একটা ফোল্ডার আগে নিউ ফোল্ডার নিলাম, এখানে আমি আমার নাম দিচ্ছি রকিব। খেয়াল করেন, আমি আমার নিজের নাম দিলাম রকিব। ওকে, দিয়ে ফাইলটি আমি ওপেন করলাম। তো যখন ফাইলটি ওপেন করলাম, এখন এই যে ওয়ার্ডপ্রেসটি আছে, ওয়ার্ডপ্রেসের এখানে যে ফাইলগুলো আমার আছে সমস্ত ফাইলগুলো আমি সিলেক্ট করে এখানে নিয়ে যে কপি করে দিলাম। খেয়াল করেন, দেখেন আমার এখানে ওয়ার্ডপ্রেসের ভিতর যে ফাইলগুলো ছিল সমস্তটা এখানে চলে এসেছে। তো আমাদের এখানে কাজ শেষ। ওকে, ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর আমরা আমাদের এই যে এখানে আমরা টাইপ করব লোকাল হোস্ট /php my admin দিয়ে আমরা এন্টার দেব। তো দেখি আমাদের কি আসে। আমাদের ওয়েবসাইটটি এরর দেখাচ্ছে, মানে আমাদের নেট কানেকশন নেই। এখন আমি আপনাদেরকে যা দেখাবো তা হলো, আমাদের যদি নেট কানেকশন না থাকে তাহলে কি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো না? আমার গত ভিডিওতে আপনাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে অনলাইনে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তা দেওয়া আছে। আজকে আমি দেখাবো আপনাদেরকে অফলাইনে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমি লোকাল ডিস্ক সি মানে সি ড্রাইভে গেলাম। সি ড্রাইভে যাওয়ার পর আমরা জ্যাম্পের ভিতর যাব। জ্যাম্পে যাওয়ার পর এই যে জ্যাম্প কন্ট্রোল নামে যে অপশনটি আছে, আমি জ্যাম্প কন্ট্রোলটি ওপেন করব। এই যে দেখেন আমার এখানে অ্যাপাচি লেখা আছে, মাইস্কেল লেখা আছে। আমি অ্যাপাচিটি স্টার্ট দিয়ে দিলাম। ওকে, অ্যাপাচি সবুজ হয়ে গেছে। এরপর মাইস্কেলটা স্টার্ট দিয়ে দিলাম। ওকে, মাইস্কেল সবুজ হয়ে গেছে। তারপর এটা কিন্তু আমরা কেটে দিব না, এক্সিট না করে আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। ওকে, মিনিমাইজ হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্রাউজারে গিয়ে এই যে আমরা লোকাল হোস্ট /php my admin যে দিলাম এটাকে আমরা আবার একটু দিয়ে দিলাম। দেখেন এই তো আমাদের। এখন আপনারা বলতে পারেন যে হয়তো আমার নেট কানেকশন দেওয়া আছে। খেয়াল করেন আমার এখানে ওয়াইফাই নাই। আচ্ছা, এটাকে আমি এয়ারপ্লেন মোডে করে দিলাম, তাহলে তো আমার আর কোনো নেট কানেকশন নেই। ওকে, এই যে এটা যেটা এখন আমরা এখান থেকে
ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখানে নতুন একটা ড্যাশবোর্ড দেব। নতুন একটা ড্যাশবোর্ড কি দিতে পারি, ওই যে আমার যে ফোল্ডারটার নাম দিছি সেই ফোল্ডারটার নাম অনুযায়ী আমাদের নতুন একটা ড্যাশবোর্ড আমরা রকিব। এইটা হলো আমার নতুন একটা ড্যাশবোর্ড। এখন আমরা নতুন নিউ একটা ট্যাব নিলাম। নিউ একটা ট্যাব নিয়ে এখানে দেব লোকাল হোস্ট প্লাস রকিব স্ল্যাশ wp admin দিয়ে এন্টার। এই যে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস এর লোগো আসছে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটা লেটস গো করতে বলতেছে। তো ড্যাশবোর্ড নেম আমরা কি দিছিলাম, রকিব। পাসওয়ার্ড নাই, আমরা সাবমিট দিলাম। এখন আমরা তো এটা সাবমিট করতেছি, ইউজার নেমও আমাদের রকিব, পাসওয়ার্ড আমরা নিজের ইচ্ছা মতো দিয়ে দিলাম। Trial version